শ্রম দেওয়া, ইনকাম করা, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিনীত করে দিয়েছেন, নরম করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা দুনিয়ার প্রান্তে দিক দিগন্তে ঘোরাফেরা করো। ওয়া কুলু মির রিজকি, এবং দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তোমরা রিজিক অন্বেষণ করো। বলেন সুবহানাল্লাহ। রিজিক তোমরা সংগ্রহণ করো বিভিন্ন জায়গা থেকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে যাও, ছড়িয়ে ছিটে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করো। মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ শেষ হয়ে যাওয়ার পর তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে যাও এবং আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করো। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো রিজিক, অর্থাৎ নামাজের পর তোমরা মসজিদে বসে থাকার প্রয়োজন নাই, তোমরা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও, রিজিক অন্বেষণের মধ্যে ব্যস্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, আল্লাহ পাকের রিজিক যে তোমরা অন্বেষণ করবা, রিজিকের সন্ধানে যে তোমরা চাকরি বাকরি করবা, ইনকাম করবা, শ্রম দিবা, খেয়াল রাখবা। ওয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলার কথা স্মরণ রাখবা। বহু মানুষ কামাই ইনকাম করে, রোজগার করে, কিন্তু তার কামাই ইনকাম রোজগার হালাল না, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক অন্বেষণ করবা ঠিকই, কিন্তু ওয়াযকুরুল্লাহ, রিজিক অন্বেষণ করার সময় অবশ্যই তুমি খেয়াল রাখবা, এই রিজিকটা আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছেন না হারাম করেছেন, এটা আমার জন্য বৈধ না অবৈধ, এই জিনিসটা তুমি অবশ্যই খেয়াল রাখবা। লাআল্লাকুম তুফলিহুন, এটা মেনে যদি তুমি রিজিক অন্বেষণ করতে পারো, হালাল রিজিক তুমি ইনকাম করতে পারো, তাহলেই তুমি সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিলেন যে রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ পাককে স্মরণ রাখবা, আল্লাহ তাআলার বিধানকে স্মরণ রাখবা, আল্লাহ পাকের হুকুমকে স্মরণ রাখবা। চিন্তা করবা, আমি যে ইনকাম করতেছি, আমার ইনকাম সোর্সটাকে হালাল না হারাম, এই ইনকামের মাধ্যমে যে আমি টাকা উপার্জন করব, এটাকে আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে না জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। এই জিনিসটা খেয়াল রেখে তুমি যদি ইনকাম করতে পারো, তাহলে তোমার এই ইনকাম তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি হালাল ইনকামের কোনো তোয়াক্কা না করো, হালালের যদি কোনো তোয়াক্কা না করো, পশু চতুষ্পদ জন্তু যেভাবে হালাল হারামের তোয়াক্কা করে না, কার ক্ষেতের মধ্যে গিয়ে গরু মুখ দেয়, কার দান খাইতেছে, এটা খেয়াল রাখে না, তুমি মানুষ, আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, তুমিও যদি সেই চতুষ্পদ জন্তুর মতো আচার ব্যবহার করো, হালাল হারামের তোয়াক্কা না করো, তাহলে তোমার এই শ্রম, তোমার এই ইনকাম তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য হাদিসে মুবারকের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফরজ বিধান দুনিয়ার মধ্যে দিয়েছেন, এর মধ্যে একটা ফরজ বিধান হলো হালাল ইনকাম করা। কি করা? হালাল ইনকাম করা। হালাল ইনকাম করা এটাও একটা ফরজ বিধান। এর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম মানুষদেরকে হালাল ইনকামের প্রতি উৎসাহিত করেন, হারাম ইনকাম করতে নিষেধ করেন, এবং ভিক্ষাবৃত্তি করতেও ইসলাম নিষেধ করেন। প্রবাদ একটা বাক্য আছে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, একটা প্রবাদ বাক্য আছে। ভিক্ষা করতে ইসলাম নিরুৎসাহিত করেন। একদম কোনো ব্যক্তি অপারগ হয়ে গেছে, তার আর চলতেছে না, তার কথা ভিন্ন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুবারকের মধ্যে যদি আমরা দেখতে পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরিশ্রম করে খেটে খাওয়ার জন্য নির্দেশ দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক আনসারী সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন যাবৎ আমার ঘরে কোনো খাবার নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, আপনি আমাকে কিছু দান করেন, অর্থাৎ কিছু ভিক্ষা দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সে আনসারি সাহাবিকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো কিছু নেই? আনসারি সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা কম্বল আছে, স্বল্প মূল্যের, সস্তা। এই কম্বলটা একটু বড়, এর একটা অংশ আমি বিছাই, অর্থাৎ এর মধ্যে থাকি, আরেকটা অংশ আমার শরীরের উপরে দেই। আরেকটা জিনিস আছে আমার ঘরের মধ্যে, সেটা হচ্ছে একটা পেয়ালা। তো আমার ঘরের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কম্বল, আরেকটা হচ্ছে পেয়ালা, যে পেয়ালা দিয়ে আমি পানি পান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার সেই কম্বল আর পেয়ালা আমার কাছে নিয়ে আসো। ওই আনসারি সাহাবী বাসা থেকে গিয়ে তার কম্বল এবং পেয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করে দিলেন, কোন ব্যক্তি আছো, কে আছো, আমার থেকে এই দুইটা জিনিস 1 দিরহাম দিয়ে ক্রয় করবে। একটা কম্বল, একটা পানপাত্র আমার থেকে 1 দিরহাম দিয়ে ক্রয় করবে, কে আছো? অনেক সাহাবায়ে কেরাম হাত তুললেন যে আমরা 1 দিরহাম দিয়ে ক্রয় করব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, 2 দিরহাম দিয়ে কে ক্রয় করবা? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কম্বল এবং পানপাত্র আমি 2 দিরহাম দিয়ে ক্রয় করতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এই কম্বল এবং পানপাত্র বিক্রি করে দিলেন 2 দিরহামের বিনিময়ে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইতে এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাদ্য রসদ কিনে আনো, আর 1 দিরহাম দিয়ে তুমি বাজার থেকে একটা কুঠার কিনে নিয়ে আসো। ওই আনসারী সাহাবী 1 দিরহাম দিয়ে পরিবারের জন্য খাদ্য রসদ কিনে আনলো, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারকের মাধ্যমে ওই কুঠারের মধ্যে একটা হাতল লাগিয়ে দিলেন, আর বললেন, এই কুঠার নিয়ে যাও, জঙ্গলের মধ্যে কাঠ কাটো, কাঠ কেটে বাজারে বিক্রি করো, 15 দিন যেন আমি তোমাকে এই মদিনার মধ্যে দেখতে না পাই। ওই আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী ওই কুঠার নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল, কাঠ কাটা শুরু করে দিল। 15 দিন পর আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। ওই যে কাঠ কেটেছিল, ওই কাঠ কেটে সে 10 দিরহাম লাভ করেছে, বলেন সুবহানাল্লাহ। 2 দিরহাম থেকে সে 10 দিরহাম লাভ করেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে তার মুখের মধ্যে দারিদ্র্যের চিহ্ন, ভিক্ষাবৃত্তির চিহ্ন নিয়ে ওঠার চেয়ে নিজ হাতে কামাই রোজগার করে খাওয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মানুষদেরকে শ্রম করে, পরিশ্রম করে খেতে উৎসাহিত করে, ভিক্ষাবৃত্তি করতে নিষেধ করে।